সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008-এর পর থেকে গত 20 বছর তাকে কোনো পদপদবিতে রাখেননি বলে আদালতে দাবি করেছেন ডাকসুর সাবেক বিপি ও কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে রিমান্ড শুনানিতে একথা বলেন তিনি। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়। আদালতে নিজের কোনো আইনজীবী না থাকায় সুলতান মনসুর সপক্ষে কথা বলেন। এর আগে তার নামে কখনো কোনো মামলা হয়নি বলেও জানান সাবেক আওয়ামী লীগ নেতা। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস সুলতান মনসুর আহমেদকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ তার 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করে। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। আইনজীবী ওমর ফারুকী শুনানিতে বলেন, সুলতান মনসুর ডাকসুর সাবেক বিপি, সারা জীবন বেইমানির রাজনীতি করেছেন। শেখ হাসিনা তাকে ডাকসুর বিপি করেন। হাসিনার সঙ্গে তিনি বেইমানি করেন। শেষ বেইমানি করেছেন 2018 সালে, তাকে দানের শীষ দেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর আরেক বেইমানি করেন, আবার আসেন শেখ হাসিনার কাছে। এ আইনজীবী আরও বলেন, গত বছর 28 অক্টোবর বিএনপির বৃহৎ মহাসমাবেশ হয়। সেখানে যুবলীগ ছাত্রলীগ পুলিশ গুলি চালায়, হাজার হাজার নেতাকর্মী আক্রান্ত হয়। যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় এ আসামি প্রত্যক্ষভাবে জড়িত। তার 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। তবে সুলতান মনসুরের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তার বক্তব্য শুনতে চান। এ সময় সুলতান মনসুর আদালতকে বলেন, মামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকা শাহীন কলেজের শিক্ষক। মেজ মেয়ে কানাডায় পটুয়াতে থাকে, আর ছোট মেয়ে ব্যারিস্টার। আমার মেজ মেয়ে সন্তান সম্ভব হওয়ায় তাকে দেখতে 10 মে কানাডা যাই। সেখান থেকে নিকটবর্তী দেশ আমেরিকায় গিয়েছিলাম। আমার ভাইয়ের 2 ছেলে সেখানে থাকে, তাদের দেখতে গিয়েছিলাম। 2008-এর পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশ ত্যাগ করেছেন নেতাকর্মীদের রেখে, তিনি 20 বছর আমাকে কোনো পদপদবিতে রাখেননি বলে দাবি করে সুলতান মনসুর আরও বলেন, আমি হার্টের রোগী। 2012 সালে হার্টে 3টা রিং বসানো হয়, 2 বেলা ওষুধ খেতে হয়, আর আমাকে বিদেশ যাওয়ার সময় নয়, আসার সময় গ্রেপ্তার করা হয়েছে। চাইলে 5-6 বছর না এসেও থাকতে পারতাম। কোন দুর্নীতি অন্যায়ের সঙ্গে আমি জড়িত নই। সবাই যেভাবে দেশ নিয়ে ভাবে, আমিও ভাবি। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে গ্রেফতার করানো হয়েছে। এর আগে একটা মামলাও নেই আমার বিরুদ্ধে। আদালতের কাছে সুবিচার চাই। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে হেফাজতে নেয় পুলিশ। নিউজ ডেস্ক, সময় কুলাউড়া।